তো রাধে রাধে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে ফাইনালি আমরা তোমাকে এমনটা ভিডিও দেখাবো যে ভিডিওটা মানে কল্যাণীতে যারা থাকে আর যারা কল্যাণী আশপাশে এলাকায় থাকে, যাদের কৃষ্ণনগর যেতে খুব প্রবলেম হয় তাদের জন্য ভিডিওটা। অ্যাকচুয়ালি আমরা যারা এই সাইডে থাকি, আমাদের সবচেয়ে কৃষ্ণনগর যেতে যে প্রবলেমটা হয়, মানে আমরা মায়াপুর বেসিক্যালি ঘুরতে যাই, রানাঘাট সমস্ত জায়গায় ঘুরতে যাই, তো ওই জায়গায় গেলে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় এই NH-34 রোডটাতে। আর NH-34 রোডটা এখন যে যতটা সুন্দর হয়েছে, আজকে আমি তোমাদের সেইটাই দেখাবো। তো এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়ছি, দেখতেই পাচ্ছ এটা বিরোহীর রাস্তা, বিরোহীদের পাশে মসজিদ রয়েছে। তো আমার সাথে থাকো আর দেখে থাকো তো কীরকম হয়েছে রাস্তাটা। চলো, এই আমরা ঢুকে গেছি বিরোহী বাজার এখন। তো বিরোহী বাজার দিয়ে এখন এই বাদিকে সাইড দিয়ে আমরা হাই রোডটা ধরবো। তো চলো আস্তে আস্তে যেতে থাকি আর তোমার সাথে পুরো কথা হবে, ডিটেলস জানানো হবে রাস্তাটা কীরকম হয়েছে। দেখো একদম A1 আর একদম চকাচক রাস্তা, একদম আমি তো পুরো একদম ফিদা হয়ে গেলাম রাস্তার উপরে। আর তোমরাও আশা করি পুরোপুরি ফিদা হয়ে যাবে, কেননা এত সুন্দর রাস্তা, মানে কিছু বলার নেই। আমি তো বলবো আমরা যারা কল্যাণীবাসী, যারা কৃষ্ণনগর যাওয়ার জন্য এতদিন কষ্ট করেছি, সেই কষ্টের যে একটা সুন্দর মানে রেজাল্ট, সেই রেজাল্টটা এখন তোমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছ। আমরা প্রায় উঠে গেছি। এই জায়গাটা হলো সামনে সরাইখানা যে ধাবাটা, সেই ধাবা। তো আমরা এগিয়ে গিয়ে এখান থেকে তোমরা মেন হাই রোডটা ধরে নেবো, যেই রোডটা সোজা রানাঘাট হয়ে চলে যাবে কৃষ্ণনগর। আর রাস্তার অবস্থা কিন্তু একদমই সবাই রানিং করেছে, খুবই সুন্দর। আমি ভিডিওটা কয়েকদিন আগে করেছিলাম, একটু লেট করে পোস্ট করছি। তো আমরা গেছিলাম অ্যাকচুয়ালি একটু তাড়াহুড়ো, কারণ একটু রানাঘাট যেতে হয়েছিল আমাদের, সেই কারণে আমরা যাচ্ছি। তো এই সরাইখানার পাশ দিয়ে আমরা বেরোচ্ছি, আর সামনে সরাইখানা ওভারটেক করে গেলাম। আর এই সামনে তোমরা যারা এই সরাইখানা ঘুরতে তারা পড়ে গেল এই সাইডে কটেজ। এবার আমরা এখান দিয়ে গিয়ে সোজা এই হাই রোড চলে এসলাম। তাহলে এবার আস্তে আস্তে দেখাবো। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি রাস্তা তৈরি হয়েছে। আর এই রাস্তাটা একদম মানে আগে আমরা যারা কষ্ট করতাম কৃষ্ণনগর যাওয়ার জন্য, তাদের জন্য খুবই একটা খুশির বিষয়। দেখো একদম মানে আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। আমি এই রাস্তাতে আজকে তো আমরা এসেছি চার চাকা করে, 4 হুইলার করে। তো নেক্সট দিন আমরা আবার আসবো বাইক নিয়ে। আমার আসার অবশ্যই ইচ্ছা আছে, অবশ্যই বাইক নিয়ে আসবো। এখন তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কি কন্ডিশন। যারা আগে যে আমাদের যে প্রবলেমটা হতো রানাঘাট যে রেল গেটের জন্য যে প্রবলেমটা হতো, যে জ্যাম লেগে থাকতো এই রোডটাতে, সেই জ্যামটা আর নেই। এখন সরাসরি একদম পরিষ্কার রাস্তা হয়ে গেছে। আর যারা যেতে চাও কৃষ্ণনগর, একদম বাইক বা 4 হুইলার যাইনি যেতে, কোনো রাস্তায় জ্যামের কোনো প্রবলেম হবে না, সোজা একদম চলে যাবে কৃষ্ণনগর। আর এই যে রাস্তার কোয়ালিটি, আমি রাত্রেবেলা গেছিলাম, আমি চেষ্টা করব এই ভিডিওটা কোনো একদিন যদি আমি দিনের বেলা যাই, দিনের বেলা গেলে আমি তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটা রেডি করে একবার দিনের বেলা রোডটা কীরকম হয়েছে। কিন্তু আমার মতে মনে হয় রোড যে জিনিসটা, হাই রোড জিনিসটা রাত্রেবেলায় জেগে ওঠে। কেননা তোমরা সবাই শুনেছো একটা শহর কখন জেগে ওঠে, সেটা হলো রাত্রেবেলা। দেখতেই পাচ্ছ এই যে ফ্লাইওভারগুলোতে একদম দারুণ লাইট সেট আপ, পুরো একদম সুন্দর। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো রানাঘাটের দিকে। তবু সুন্দর রাস্তা, নতুন রাস্তা রেডি হয়েছে। বাট একটা কথা সবাইকেই বলবো, সবাই সেফলি ও কেয়ারফুলি রাইড করবে, কেননা রাইড সবসময় সেফ আর কেয়ারফুলি করাটাই খুব ভালো। কারণ রাস্তায় আমি যদি বাজেভাবে গাড়ি চালাই আর অন্য কেউ যদি একটু ভুল করে, সেই ভুলটা ব্যালেন্স করা প্রচুর চাপ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের সাথে সাথে তোমরা যারা এখন দেখছো আমাদের ভিডিওটা, এই যে সুন্দর ভিডিওটা করেছি, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, যারা আর কি রোডটা এখন আসুনি, এর অবশ্যই নিজের যারা আর কি কৃষ্ণনগর যেতে অসুবিধা হয় তাদের সাথে শেয়ার করবে ভিডিওটা, যে এখন রাস্তা এরকম হয়ে গেছে, কোনো রাস্তায় কোনো অসুবিধা নেই। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট তো অবশ্যই, যে হ্যাঁ কিছু ভুল হলে বা কিছু কোনো জায়গায় চিনতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলে দেবো, সেই কমেন্ট রিপ্লাইতে। দেন তার সাথে সাথে এই যে ভিউ, এই যে মানে একটা হাই রোডের যে মজা, সেই মজাটা অবশ্যই ভালো করে দেখে নাও। এরকম সুন্দর রাস্তা হয়ে গেছে এখন আমাদের কৃষ্ণনগর যাওয়ার জন্য। তো এই ভিডিওটা পুরো রেডি করেছি আমি তোমাদের জন্যই, যে অ্যাকচুয়ালি রোডটা কতটা সুন্দর তৈরি করা হয়েছে। তো চলো আস্তে আস্তে এগোবো আমরা রানাঘাটের দিকে। এখন মোটামুটি অনেকটা ঢুকে গেছি। এটা সেই যে রানাঘাটে যে ব্রিজটা আছে, ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা আমরা ওভারটেক করছি এখন। পরপর এখানে 3টে ফ্লাইওভারের সেটিং আছে। হ্যাঁ, এখানে পরপর 3টে ফ্লাইওভারের সেটিং এই কারণেই, কেননা যারা রানাঘাটের লোকাল লোক আছে তাদেরও তো হাই রোড ধরতে হবে। এই জন্য একবার উঠে আরেকবার নামবে, নেমে যে লোকাল রোডে যখন সাইডে দেখতে পাচ্ছ যে লোকাল রোডের সাথে টাইপ করা হয়েছে, লোকাল রোড ধরে নেবে, তারপরে আবার ফ্লাইওভার একদম রেল ব্রিজ ওভারটেক করে একবারে সোজা চলে যাবে, কোনো চাপ নেই। আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত সুন্দর একদম
আমাদের গাড়ি চলছে মোটামুটি 80-90-100-তে, তো তাই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগোবো। আমরা রানাঘাট হয়ে রানাঘাট দিয়ে চলে যাব। তো যদি এই যে ভিডিওটা দেখছো তোমরা, যাদের ভিডিওতে কোনো কোশ্চেন থাকতে পারে যে এই রোডটা যাওয়ার জন্য কী পরিস্থিতি বা কোথা দিয়ে যাবো বা এত সুন্দর রাস্তা কীভাবে আমরা ঘুরতে বেরোবো, তো কোনো রকম কোনো ডিটেলস অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। যেরকম মানে সব কিছু তো আর আমার নিজের তরফ থেকে বলা সম্ভব নয়, কারণ এক একজনের এক এক রকম কোশ্চেন থাকতে পারে। অবশ্যই আমাকে জানাবে। আর যদি যারা বাইক রাইড করতে ভালোবাসো, একবার বাইক নিয়ে ঘুরেই আসো না, দেখতেই পারবে যে কত সুন্দর তৈরি হয়েছে রানাঘাটের এই রাস্তাটা। যে রাস্তাটার জন্য আমরা প্রায় বলতেই পারি প্রায় 10 বছরের বেশি আমি তো আমার ছোটোবেলা থেকে শুনছি আর দেখছি, প্লাস এই রাস্তা যতবার যাওয়া হয়েছে যে রাস্তার পরিস্থিতি খুব খারাপও রাস্তা ছিল, প্লাস তার সাথে সবসময় জ্যাম লেগে থাকতো। জ্যামটা তো একদম ভুলেই যাও, সেই জ্যাম আর একদম নেই। কেননা তোমরা দেখতে পাচ্ছ রাস্তা ফাঁকা হওয়ার একটা রিজন কি, কেননা এই রোডে এখনও জ্যাম নেই। যেই জ্যামটা হতো মেন রানাঘাট রেলব্রিজের জন্য, সেই জ্যাম তো আর নেই। তো এখন পুরো টান একদম বলতে পারো। এখন রাস্তাটার নামও চেঞ্জ হয়ে গেছে। এখন যদি তোমরা এটা NS-34 বলে সার্চ করো ম্যাপে, তোমাদের কিন্তু NS-34 বলে দেবে না। এই রাস্তাটার নাম আছে হলো কি NS-12 নাম হয়ে গেছে এখন, ঠিক আছে। যেই NS-12 আগে আমাদের মগরা দিয়ে ফ্লাইওভার ধরলে যে রোডটা যেত দিল্লি হাই রোড যেটাকে আমরা বলি, সেটাকে NS-12 শো করতো, এখন সেটা NS-12 শো করে না। এখন এই রাস্তাটাকে পুরো নামকরণ চেঞ্জ হয়ে গেছে, এই রাস্তাটা NS-12 নামে পরিচিত হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কীভাবে ফ্লাইওভার পরপর ফ্লাইওভার করেছে, মানে কোনো জায়গায় কোনো রকম কোনো প্রবলেমের জন্য আর আমাদের দাঁড়াতে হবে না। যত নিচে ব্রিজ ছিল, যেই সমস্ত আন্ডারপাসগুলো ছিল, সবগুলোর ওপর দিয়ে একটা একটা করে ফ্লাইওভার করে দিয়ে পুরো রাস্তাটাকে A to Z মিলিয়ে দিয়েছে, যাতে যারা অ্যাকচুয়ালি মেন হাইরোড তো কিসের জন্য, হাইরোড আমাদের জোরে গাড়ি চালিয়ে নিজের গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। কোনো জায়গায় কোনো বাধা বিপত্তি নেই, একদম পরিষ্কার রাস্তা হয়ে গেছে এখন রানাঘাটের রাস্তাটা। তো দেখতেই পাচ্ছ একদম মানে মনে হচ্ছে একটা নতুন রাস্তা। যেহেতু অবশ্যই মনে করবো যারা বাইক রাইড করতে পছন্দ করে, যারা মায়াপুর ঘুরতে যেতে পছন্দ করে বা হয়তো এই কারণের জন্য যায় না, তাদের জন্য একদম সুবর্ণ মানে খুশির আনন্দ। এই সুযোগে চলো ঘুরে আসো একবার। মায়াপুর তো অবশ্যই ঘুরতে যাওয়া যাবে, কেননা যাদের বাইক আর ফোর হুইলার আছে তারা এক ঝটকায় 1 ঘন্টার মধ্যে চলে যেতে পারে পুরোপুরি কৃষ্ণনগর। তো দেখছো আমরা এই যে বাই রোড যাচ্ছি এখন। আমরা ভিডিওটা অনেকক্ষণই করেছিলাম, তো মোটামুটি আমি 10 মিনিটের ভিডিও করলাম। তোমাদের অবশ্যই এই ভিডিওটা আমি মনে করি যে নিজের বন্ধুদের সাথে শেয়ার করা উচিত, বা নিজের ফ্যামিলি যারা বাইক রাইড এই রোডটাকে পছন্দ করতো না, বা হয় আমরাও একসময় রোডটাকে পছন্দ করতাম না, কেন এতটা জ্যাম আর এত রাস্তা খারাপ ভাঙা ছিল যে এই রোড মানে আমাদের কাছে বেকার রোড ছিল। বাট এখন তো সেটা নেই, এখন একদম দারুণ রোড হয়ে গেছে। অবশ্যই নিজের ফ্যামিলির লোকের সাথেও ভিডিওটা শেয়ার করবে, সবাইকে দেখাবে ভিডিওটা যে আমি যে এই রোডটার ভিডিও করলাম, এই রোডটা কতটা সুন্দর হয়েছে সেইটুকুই তোমরা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, যে কেননা অনেকেই এখনও জানে না যে এই রোডটা সুন্দর রানিং হয়ে গেছে। তো এইটুকুই বলার ছিল। আস্তে আস্তে ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার এই ফেসবুক পেজে দেখে থাকো, তাহলে ফেসবুকের এটাকে ফলো করে রাখবে। আর যদি ইউটিউব হয়ে থাকে, ইউটিউবে দেখে থাকলে তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বিকজ আমি তো ডেলি চেষ্টা করি, আমি প্রচুর বাইক নিয়ে ঘুরি, তো ছোটো ছোটো ভিডিওগুলো করা হয় না, জাস্ট কিছু রিজন, কারণ আমি সময় পাই না অফিস করে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার এই ভিডিওগুলো। তো আমি চেষ্টা করবো আস্তে আস্তে, আরও অনেক ভিডিও রেডি আছে, বাট এডিটিং কমপ্লিট আর ভয়েস দেওয়ার জন্য আমি সেগুলো ছাড়তে পারছি না। আমার গলাটা খুব অবস্থা খারাপ আছে, কয়েকদিন ধরেই গলার প্রবলেম। তো এখন চলো আমাদের রানাঘাট দিয়ে এই যে উঠছি না, এটা হলো রানাঘাট দিয়ে আমরা ব্যাক করছিলাম, ঠিক আছে। ব্যাক করার সময় রানাঘাট থেকে সাইডে ফ্লাইওভার দিয়ে আমরা মেন হাই রোডে উঠবো। হাই রোড ধরে আমরা ধীরে ধীরে চলে যাবো আমাদের গন্তব্যস্থলে, মানে বাড়ির দিকে। আমাদের বাড়ি কল্যাণী। যারা অনেকে আমাকে হয়তো চেনে তারা তো জানে আমার বাড়ি কল্যাণী, আর যারা না জানে তাদের জন্য বলে দিলাম যে আমার বাড়ি কল্যাণী। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো, এই আমরা হাই রোড উঠে গেলাম। আর হ্যাঁ, একটা বিশেষ, এই যে ফ্লাইওভারগুলোর আগে যে ছোটো ছোটো ব্রিজগুলো রয়েছে, এগুলোতে সবাই একটু ধীরে সুস্থে গাড়ি চালাবে। জায়গায় কিন্তু কিছু করে আপ ডাউন আছে। এই জায়গাগুলো যদি কেউ জোরে স্পিডে গাড়ি চালিয়ে আসো, তোমাদের কিন্তু একটু ডিসব্যালেন্স হতে পারে। তো বি কেয়ারফুল। যেহেতু আমরা বাইক রাইড করি, তো বাইক রাইড করার সময় এই সমস্ত জিনিসগুলোকে একটু ফলো রাখতে হবে। যদি আমাদের লোকাল রাস্তা হয়, যে সবসময় যে কোনো ব্রিজে মাথায় রাখবে একটু রোড আপ ডাউন হতে পারে, একটু কেয়ারফুলভাবে গাড়ি চালাবে। তো এখন আমরা রানাঘাট থেকে রিটার্ন করছি। আর আমি যেহেতু ভিডিওটা করেছিলাম, এই ভিডিওটা শ্যুট করেছিলাম হলো কি 21শে জুলাইয়ের আগে, মানে 20 জুলাই রাত্রেবেলার দিকে।
তো ওই দিন তো এই রোডটাতে একটু প্রবলেম হয়েছিল, একটু জ্যাম ছিল। জ্যাম থাকার মেন রিজন ছিল যে কলকাতায় যে 21 জুলাই যে প্রোগ্রামটা হয়, পলিটিক্যাল ইভেন্টটা, সেই পলিটিক্যাল ইভেন্টের জন্য এই রোডের সবই যে লরিগুলো রয়েছে, লরিগুলোকে আগে থেকেই ওরা লেফট সাইড করে সব ব্লক করে দিয়েছিল। কোনো লরি ওই একদিন আগের থেকে রাত্রেবেলা কোনো লরি আর ঢুকতে পারেন। দেখতে পাচ্ছেন লরি ড্রাইভারের কি বাজে অবস্থা, সব রাস্তার বাইরে একদম বেকার, মানে কি বলবো, মানে ড্রাইভারদের, লরি ড্রাইভারদের কি বাজে পরিস্থিতি তাদের, যখন তখন রোড জ্যাম করে তাদের দাঁড় করে দিচ্ছে। এখন তাদের সব রাতে আগে এখানে থাকতে হবে। তো এখানে সব ছিল। চলো টাটা, বাই বাই।